গাইস এমনিতে তো আমাদের পার্সোনাল অর্ডার প্রায়ই আসতে থাকে। আজকেও একটা পার্সোনাল অর্ডার এসছে আমাদের, মানে সুইগি জোম্যাটো থ্রু না, আমাদের ডিরেক্ট কাস্টমার ফোন করে, আমাদের যেহেতু গুগল ম্যাপে লিস্টিং করা আছে আমাদের আউটলেটগুলো, তো ওখান থেকে নাম্বার নিয়ে ডিরেক্ট কাস্টমার ফোন করে আমাদেরকে অর্ডার দিয়েছে। আজকের অর্ডারটা একটু সামান্য বড়, মানে খুব একটা বড় নয়, ধরো 1000-1200 টাকার অর্ডার। ওর জন্য কিন্তু কাস্টমার অর্ডারটা করেছে। আমি কিন্তু কাস্টমারকে অর্ডারটা র্যাপিডো থ্রু পার্সেল করে পাঠাবো। তো এইদিকে দেখো কী কী করছি, কী কী অর্ডার এসছে তোমাদেরকে একবার বলি। এই দেখো আমাদের আজকে অর্ডার এসছে, এদিকে কড়াইশুটির পরোটা এসছে 12 পিস, আর এইদিকে আমাদের কাশ্মীরি আলুর দমের জন্য আলু ভাজা চলছে 3 প্লেট কাশ্মীরি আলুর দম। আলুর দমটা শেষ হয়ে গেছে যদিও, তার জন্য আমাদের কিন্তু এখন রেডি করে দিতে হচ্ছে। আর এটা হলো বাটার পনির, বাটার পনির আমি অলরেডি রেডি করে দিয়েছি, বাটার পনির কিন্তু 2 প্লেট এসছে। আর এইদিকে আমরা কিন্তু আজকে পরোটা কোথায় ভাজছি দেখো, পরোটা কিন্তু আজকে আমরা আমাদের ধোসার তাওয়াতে ভাজছি। নতুন যে ধোসার তাওয়াটা, এটা কিন্তু একদম ভালো করে হিট করে নিয়েছি। আমাদের কিন্তু বেশি কোয়ান্টিটিতে পরোটা অর্ডার এলে আমরা কিন্তু এই ধোসার তাওয়াটা ইউজ করি, কারণ 3-4টে পরোটা কিন্তু আমরা এক সাথে বানাতে পারি, আর টাইমটাও কিন্তু এখান দিয়ে বেঁচে যায়, অনেকটা টাইম কিন্তু আমরা সেভ করতে পারি। আর এইদিকে আমাদের বিরিয়ানির চাল বসিয়ে দিয়েছি, চালটা ভেজানো ছিল, আমাদের তো বিরিয়ানিরও অর্ডার আসে, তো বিরিয়ানির চালটা ভেজানো ছিল, এখন ভাত করে আমরা ফ্রিজে রেখে দেবো। আমরা একটা প্রসেসে বিরিয়ানি বানাই, তো যখন যখন অর্ডার আসবে ফ্রিজ থেকে বের করে ভাতটা কিন্তু হাফ ডান করা থাকে, হাফ ডান মানে ওই 70-80% মতন কুক করা থাকে, তারপর ওটা বের করে আমরা একটু প্রসেস করে দিয়ে দিই, বিরিয়ানি আমাদের কমপ্লিট হয়ে যায়। বিরিয়ানির রেসিপিটা যদি তোমরা দেখতে চাও বেসলি কিন্তু কমেন্ট করো, আমি তোমাদেরকে মানে দেখাবো কি করে আমরা ইনস্ট্যান্ট বিরিয়ানি বানিয়ে দিই। তো তোমরা বিরিয়ানি রাখতে চাইলে তোমরাও কিন্তু ওরকমভাবে বানিয়ে দিতে পারবে। এদিকে দেখো ইতিমধ্যে আমাদের কিন্তু দুখানা পরোটা দিয়ে দিয়েছে আমার মা। এই পরোটা ভাজার কাজ কিন্তু আমার, আজকে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি, ভিডিও শেষ করে কিন্তু পরোটা আমিই বানাবো। তো যাই হোক, পরোটা বানানোর কাজ আমার। আজকে মা পরোটা বেলে বেলে দিচ্ছে 3টে, এটা ভালো করে এদিকে সাইড করে দিলে কিন্তু আরও এদিকে 2টো হয়ে যাবে। তো ওইদিকে দেখো 12টা পরোটা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, খুবই তাড়াতাড়ি আমাদের 12টা পরোটা হয়ে যাবে। মানে কাশ্মীরি আলুর দমের আলুটা ভাজতে বসিয়েছি, একটুখানি নেড়ে নিই। আর এই দিকে দেখো আমাদের কিন্তু এটা হলো কড়াইশুটির পুর। আমরা কড়াইশুটির কচুরি, ডালপুরি এইসব অর্ডার কিন্তু আমাদের খুবই বেশি আসে, তো ওর জন্য পুর এরকম এক বস্তা বস্তা, এটা অনেকটা পরিমাণে রয়েছে, কিন্তু এরকম এক বস্তা বস্তা আমরা কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। এই দেখো তোমরা বুঝতে পারছো কি না জানি না, ধোঁয়া বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি ফ্রোজেন, একদম বরফ কিন্তু এখন এটা, এটা জাস্ট ফ্রিজ থেকে বার করা হলো, এই দেখো জল পড়ছে, তো ফ্রিজ থেকে বার করা হলো, এটা জাস্ট একটু বরফটা গলিয়েই আমরা কিন্তু একটু মাইক্রোওয়েভে দিই, মাইক্রোওয়েভে দিলে কিন্তু জলটা বেশ টেনে নেয়, তো তারপর আমরা বানিয়ে নিই। এটা ডিপ ফ্রিজে, আমাদের কিন্তু ডিপ ফ্রিজে এরকম বড় একটা পাথর মতন আমরা করে, মানে পাথর তো হয়ে যায় ডিপ ফ্রিজে রাখার পর, তো এরকম একটা বড় কোয়ান্টিটিতে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই, আর কিছুটা আমরা বের করে রাখি নর্মাল ফ্রিজারে। যখন শেষ হয়ে যায় আমাদের ওই নর্মাল ফ্রিজের থেকে, তখন কিন্তু আমরা ডিপ ফ্রিজ থেকে বের করে করে ওই নর্মাল ফ্রিজে আবার রাখতে থাকি, এতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়। এই যে এখন কড়াইশুঁটি পরোটা এসছে যেরকম, এরকমই কিন্তু কড়াইশুঁটির পরোটা, কড়াইশুঁটির রুটি, কচুরি আমাদের আসতেই থাকে, তো এরকম কড়াইশুঁটির পুরো আছে আমাদের কিন্তু ডালপুরির পুরো কিন্তু এরকম করে রেডি করে রাখা আছে, যখন যখন শেষ হয়ে যায় তখন তখন আমরা একদম বের করে বানিয়ে দিই, মানে ডিপ ফ্রিজ থেকে নর্মাল ফ্রিজে আনি, নর্মাল ফ্রিজ থেকে আমরা সবসময় ইউজ করি, শেষ হয়ে গেলে আবার ডিপ ফ্রিজ থেকে বের করে রাখি। তো চলো এইদিকে আমাদের আলুও কিন্তু হয়ে গেছে ভাজা, আমরা একটু তাড়াহুড়ো করছি, কারণ 8টা বাজতে যায়, হয়ে গেছে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে কাশ্মীরি আলুর দমটা বানাবো। তো রোজ কিন্তু আমাদের 8টার দিকে আবার অর্ডার আসতে শুরু হয়, এবার ধরো আমাদের তো সকাল 7টার সময় খোলে আউটলেট, সকাল 7টার দিকে খুব একটা অর্ডার আসে না, ওই 8টা থেকে 12টা পর্যন্ত অর্ডার আসে, তারপর দুপুর টাইমে একটু অর্ডার কম থাকে, 3টে থেকে সন্ধে 7:30-8টা পর্যন্ত অর্ডারের চাপ আবার অনেকটা কমে যায়, আবার 8টা থেকে অর্ডারের চাপ বাড়ে, 8টা বাজতে যায়, ওর জন্য আমরা তাড়াহুড়ো করছি। কাস্টমার বলেছে আমাদের 8টা 8:30টার মধ্যে খাবারটা লাগবে, আর তার আগে কিন্তু আমরা শুরু করে দিয়েছি, আমরা কাস্টমারকে টাইমে দিতে পারি, আর ওই দিককার বাল্কে জোম্যাটো সুইগির অর্ডার ঢুকতে শুরু হলে যেন ওই অর্ডারগুলো লেট না হয়ে যায়, ওর জন্য কিন্তু আমরা বানাতে শুরু করে দিয়েছি। এই দেখো আমাদের কিন্তু কড়াইশুঁটির পরোটা, কচুরি না পরোটাও রেডি হয়ে এসছে, এগুলো আমি এখন রেখে দেবো ইয়েতে, হটপট। আর আমাদের কড়াইশুঁটির পরোটা কিন্তু খুবই ফেমাস, ঠিক আছে, মানে কড়াইশুঁটির পরোটা, কড়াইশুঁটির কচুরি, তারপর কড়াইশুঁটির রুটি। মা একবার বলো। আমাদের কাশ্মীরি আলুর দম, কড়াইশুঁটির আটার রুটি, কড়াইশুঁটির পরোটা, আর ডালপুরি, কচুরি,
মানে খুব চলে আমাদের এগুলো। কড়াইশুটির পরোটাটাও খুব ভালো চলে। হ্যাঁ, খুব ভালো চলে এগুলো। নর্মাল পরোটাও কিন্তু আমাদের খুব ভালো চলে, মানে কচুরির থেকে কিন্তু পরোটার আইটেম আমাদের বেশি অর্ডার আসে। আর এমনও হয়েছে আলুর দমটা আমাদের 1 নম্বরে আছে, মানে আলুর দমের খুব সেল আমাদের। কাশ্মীরি আলুর দম, আর একটু সামান্য কমে দিই আমরা কাশ্মীরি আলুর দম। আমাদের আমাদের নর্মাল আলুর দম নেই, কাশ্মীরি আলুর দম, কারণ নিরামিষ তো আমাদের, তো নিরামিষে কাশ্মীরি আলুর দম না মানে দিলে শুধু নর্মাল আলুর দম ভালো লাগবে না খেতে। ওর জন্য আমাদের কাশ্মীরি আলুর দমের সেলটা খুব বেশি, মানে সব থেকে বেশি ধরো আমাদের অর্ডার যদি আসে কিছু, আমাদের হিরো আইটেম বলতে পারো আমাদের আউটলেটের, সেটা হচ্ছে কাশ্মীরি আলুর দম। তাই আমাদের কিন্তু বাল্ক কোয়ান্টিটিতে কাশ্মীরি আলুর দম বানিয়ে রাখতে হয়। আর কাশ্মীরি আলুর দম আজকে আমাদের শেষ হয়ে গেছে, আজকে অনেক কপলেট এসেছিলো কাশ্মীরি আলুর দমের, কাশ্মীরি আলুর দম শেষ হয়ে গেছে, তার জন্য আমাকে কিন্তু আবার কাশ্মীরি আলুর দম এখন বানিয়ে দিতে হচ্ছে। এইদিকে আমাদের পরোটাও প্রায় হয়ে এসছে, আর আমাকে ওইদিকে বানাতে হবে, এখন কাশ্মীরি আলুর দমটা ধরতে হবে। অর্ডারটা এসছে আমাদের 3খানা রুটি আর 3টে রুটি, মাত্র 3 পিস রুটি এসছে, কড়াইশুঁটি পরোটা 12 পিস, আর ওইদিকে তোমাদের কাশ্মীরি আলুর দম 3 প্লেট, আর মশলা পনির 2 প্লেট, ওই যে তোমাদের দেখালাম মশলা পনির, আর এসছে সাথে মিষ্টি সুজি 1 প্লেট, আর সিমুই 1 প্লেট। তো সবই হয়ে এসছে প্রায়, সুজি আর সিমুইটা হবে, পরোটাগুলো হয়ে গেলে কাশ্মীরি আলুর দমটা বানিয়ে ফেলবো আমি। রুটিও হবে, রুটিটাও হয়নি, হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগে না। আমাদের অর্ডার দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, মানে আমাদের এখন খুবই তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু হাফ ডান করে সব রাখা থাকে, ময়দাও ধরো আমাদের মেখে রাখা থাকে। চলো, পরোটাগুলো রেডি হয়ে গেল। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমাদের অর্ডার ঢুকতে শুরু হয়ে গেছে। 8টা বেজে গেছে, বললাম না যে 8টা থেকে অর্ডার আসে। দেখো 8টা বেজে গেছে, অর্ডার ঢুকে গেছে। কি অর্ডার এলো? কড়াইশুঁটির কচুরি উইথ আলুর দম, ডালপুরি উইথ আলুর দম কম্বো। এর জন্যই কিন্তু গাইস এত তাড়াহুড়ো করছিলাম আমরা। আমাদের আবার মিষ্টি সুজি আর ওইদিকে সিমুই এসছে না, ওর জন্য দুধ আবার শেষ হয়ে গেছিলো, আবার দুধ আনলো মাই পাশের দোকান থেকেই। আমাদের তো বাল্কে মান্থলি বাজার করে, কিন্তু দুধ শেষ হয়ে গেছে, আগেই শেষ হয়ে গেছে দুধ। ওই নান টানের ময়দা মাখতে হয় অনেক অনেক করে, তো নানের এখন অর্ডার আমাদের খুব ভালো আসছে, তো ওই জন্য দুধ শেষ হয়ে গেছে। দুধ এখন মা এখান থেকে নিয়ে এলো, পাড়ার দোকান থেকে না, এই আমাদের সামনেই তো রাস্তা, ওখান থেকে দুধ নিয়ে এলো, অল্প পরিমাণে নিয়ে এসছে। আমাদের আবার মান্থলি বাজার করতে হবে। এদিকে কড়াইশুঁটির কচুরি সব রেডি হয়ে গেছে। আমি এই অ্যালুমিনিয়াম ফয়েল পাউচে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি বা ডালপুরিগুলো অর্ডার এলে আমি কিন্তু প্যাকিং করে দিই, কারণ এতে কিন্তু গরম থাকে অনেকক্ষণ। আর এইদিকে আমাদের পরোটাও কিন্তু খুবই গরম, হাত দিয়ে খুবই টাফ ব্যাপার। হয়ে গেল আমাদের সিল, আর কোনো রকম কিছু বেরোবেও না, হাওয়াও বেরোবে না, একদম পুরো সিল হয়ে গেছে। এখন রেখে দেবো, আমাদের বাদবাকি আইটেমগুলো ততক্ষণ তৈরি করে নেবো। আর এইদিকে আমার আবার অর্ডার চলে এসছে, তো তাড়াহুড়ো লেগে গেছে এখন। এতক্ষণ তাও একটুখানি আস্তে আস্তে করছিলাম, এখন আবার তাড়াহুড়ো লেগে গেছে। তো চলো দেখি দূর হলো মায়ের। এই যে সুজিটা ভাজছি, সুজিটা ভেজে নিই হালকা করে। সিমুই ভাজা, সিমুই তো ভাজাই। এইদিকে কিন্তু আমাদের বিরিয়ানির চালও হয়ে গেছে, বিরিয়ানির ভাতও প্রায় রেডি হয়ে গেছে, 70% মতন হয়ে গেছে। আর সুজিও আমাদের এক্ষুনি হয়ে যাবে। সুজি আর সিমুই হতে বেশিক্ষণ টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। শুধুমাত্র এই কাশ্মীরি আলুর দমটা হয়ে গেলেই, প্যাকিং করে দিলেই হয়ে যাবে আমাদের। চলো গ্যাস, এদিকে আমার কাশ্মীরি আলুর দম একদম পুরো রেডি, আর একদম দেখো ঝোল ছিটে একদম গ্যাসটা নোংরা হয়ে গেছে। কিছু করার নেই, হবেই আমাদের গ্যাস এরকম নোংরা, কারণ অর্ডার দিতে গেলে হবেই, কিছু করার নেই। এদিকে কাশ্মীরি আলুর দম আমার পুরো রেডি হয়ে গেছে, জাস্ট আমি ঘি দিয়েই একদম প্যাকিং করে দেবো। আর ওইদিকে আমার মায়ের কিন্তু, এটা কি বানিয়েছো মা, কি রেডি হলো তোমার? সুজি, মিষ্টি সুজিও রেডি। এইদিকে একদম এর মধ্যে একটু ঘি দাও মা। এই দেখো, আমরা কিন্তু রেড কাউ ঘিটা ইউজ করি, কারণ আগে আমরা শ্রীকৃষ্ণ বলে একটা লোকাল ঘি ইউজ করতাম, ওটা কিন্তু দুর্দান্ত ছিল। এখন ওই শ্রীকৃষ্ণ ঘিটা ঠিকঠাক পাওয়া যায় না, তো ওর জন্য রেড কাউটা দেখলাম, মানে ওই রেঞ্জের মধ্যে রেড কাউটা কিন্তু ভালো, রেড কাউ ঘিটা খুব ভালো। তো এই দেখো, এখন সুজির মধ্যে ঘি দিয়ে মা ভালো করে মিক্সড করছে, আর এদিকে কাশ্মীরি আলুর দমও ঘি দিয়ে দিয়েছে। এখন জাস্ট প্যাকিং করে দিয়ে দেবো, সবই রেডি হয়ে গেছে আমাদের। এখন জাস্ট দুটো আইটেম বাকি রয়েছে, সেটা হচ্ছে রুটিটা আর সিমুইটা। ওইদিকে আমার আবার ধোসার অর্ডারও চলে এসেছে। এই দেখো, ধোসা বানিয়েও ফেলেছি আমি, মানে বললাম না যে 8টা বাজলেই আমাদের অর্ডার আসা শুরু হয়ে যায়।
8টা বেজে গেছে, অমনি অর্ডার আসা শুরু হয়ে গেছে। এখন আরও যত সময় যাবে, এখন সেই রাত 11টা পর্যন্ত অর্ডার আসতেই থাকবে। ওর জন্য আমি কিন্তু ওনার অর্ডারটা, উনি বলেছিল যে 9টার দিকে নেবে, তারপরে আমি বললাম যে 9টার দিকে নিলে তো আপনার একটু দেরি হয়ে যাবে, যে কারণ ওটা যেতে যেতেও আমি যদি 9টার দিকে ছাড়ি, যেতে যেতে 9:30 10টা 9:30 হয়তো বাজবে। তো উনি বললো 8:30। তো আমি কিন্তু 7টা থেকে বানাতে শুরু করে দিয়েছি, কারণ 8টার সময় আমার প্রচুর চাপ থাকে। ঠিক আছে, র্যাপিডো থেকে নিতে। র্যাপিডো তো হ্যাঁ, নাও। দিয়ে দিলাম কাস্টমারকে। এখন আমার বর্তমানে অনেক কটা অর্ডার রয়েছে। এই দেখো জোম্যাটোর, জানি না বুঝতে পারছো কি না, বাল্কে অর্ডার এসছে। তো আবার শুরু করি প্রিপারেশন। ওই অর্ডারগুলো, আগের অর্ডারগুলো দিয়ে দিয়েছি। এই র্যাপিডো বয় একটু আসতে দেরি করলো, মানে যিনি পার্সোনাল অর্ডার করেছিল উনি একটু আসতে দেরি করলো, তাই ওই ফাঁকে ওই অর্ডারগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আবার অর্ডার এসছে। এই দেখো আমি সয়াবিন ভিজে দিয়েছি, সয়াবিন আলুর তরকারি এসছে, তারপরে এটা দিয়ে আলুর চচ্চড়ি হবে, তারপরে রুটি, পরোটা, অনেক কিছু এসছে। তো চলো অর্ডারগুলো দিতে থাকি। আজকে আর বেশি বড় করছি না ভিডিও, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর নতুনদের জন্য বলি, তোমরা যদি ক্লাউড কিচেন শিখতে চাও, ক্লাউড কিচেন কী করে খোলে, তোমরা যদি ক্লাউড কিচেন খুলতে চাও, তাহলে কিন্তু অবভিয়াসলি আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের পুরোনো ভিডিওগুলো দেখো, একদম শুরু থেকে পরপর মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখো, তাহলে কিন্তু তোমরাই শিখে যাবে একদম কম খরচে। আর মানে আমি কিন্তু কোনো রকম পারিশ্রমিক কিছু নিই না, একদম ফ্রি অফ কস্ট তোমাদেরকে শেখাই, নিজের মানুষের মতন মনে করে। তোর জন্য বলছি, আমার চ্যানেলে গিয়ে শুরু থেকে ভিডিওগুলো পরপর দেখো, তোমরা কিন্তু শিখে যাবে। তারপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, আমি কিন্তু কোনো এক ভিডিওর ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে রেখেছি, আমাকে কলও করে নিতে পারো। তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমি তখন হেল্প করে দেবো যতটা পারি আমি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। ওকে, টাটা।